গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম। একদম রান্না করতে ইচ্ছে করছিল না, তাই জন্যে ভাবলাম একটু নানপুরি নিয়ে আসি। নানপুরি গিয়ে এটা কিন্তু আমি বানাইনি, প্রথমেই বলে দিচ্ছি। আপনারা ভাবলেন এত ফুলকো ফুলকো নানপুরি শর্মিষ্ঠা বানাচ্ছে, না একদম না, আমি বাইরে থেকেই নিয়ে এসেছি নানপুরি, ঘুগনি এবং মিষ্টি। আজকের সকালে এটা প্লাস হচ্ছে কফিটা এখনো গরম জল বসিয়েছি, জলটা গরমে বসিয়েছি, ওটা হতে একটু সময় লাগবে, তো আমি এখানে দেখাতে পারলাম না। তবে একটা জিনিস বললাম, যে এখান থেকে আমি নানপুরিটা আনি, আমার ছেলের স্কুলের সামনে খুব ভালো বানায় এরা, খুব সফট হয়। দেখুন আপনি নানপুরিটা ভীষণ সফট, একদম সফট, দেখতে পাচ্ছেন, খুব সফট হয়। এবং মা ছেলে মিলে দোকানটা চালাচ্ছে। আমি একটা ব্লগ হয়তো ওখানে করব, আপনারাও ওখানে গিয়ে খেতে পারেন। খুব ভালো বানায় এবং তারা খুব কষ্টে রয়েছে, মানে একটা নানপুরি নিচ্ছে ওরা 10 টাকা, কিন্তু ওরা ওখানে যদি প্লেট প্লেট চামচ বাটি সব দিয়ে, আমাকে এটাও দিয়েছে ফয়েলেরও একটা দাম আছে, আপনারা বুঝতেই পারছেন। তা এরকম লোককে একটু হেল্প করা উচিত আমার মনে হয়। যদি একটু গরিব, মানে গরিব বলবো না, মানে এরকম যারা চেষ্টা করছে, গরিব বড় লোক এরকম আমি কিছু বলবো না, যারা চেষ্টা করছে জীবনে উঠতে, তাদের যদি আমরা একটু হেল্প করি, তাতে আমাদের কোনো খারাপ কিছু হবে না, তাই না? ভালোই হবে। আমি একটা ব্লগ ওখানে করব, নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর নানপুরিটা একটু খেয়ে দেখাই, তাই না? গরম গরম নানপুরি, খারাপ লাগবে না। কি সৌনক, তুমি খাবে তো? সৌনক ওখান থেকে হেসে বললো হ্যাঁ খাবো। তা আপনারা সেটা শুনতে পাননি, যাই হোক। ভালো হয়েছে, খুব নরম, জাস্ট নরম, এরকম আপনাকে দেখালাম, খুব নরম, খুব ভালো বানায়, একবার খেয়ে দেখবেন। এরপরে আমি কি কি করছি আসছি, ঠিক আছে? হ্যাঁ, তা মাটনটা যেটা আনা হয় বেশিরভাগ আমাদের বাড়িতে, সবাই এই রান্নাটা, মানে এই আমার রেসিপিটাই বেশি পছন্দ করে। তা আমি ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাটনটা আমি ধুয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন, ভালো ভালো মাটন পিস আছে, একদম পরিষ্কার করে নিয়েছি, একটু মেটেও আছে, মেটে মাটন ভালোই আছে। এবার আমি যেগুলো করব, আমি হাতটা ধুয়ে নিচ্ছি। এবারে হচ্ছে আমি প্রথমে একটু লেবুর রস দেব ম্যারিনেট করার জন্য। এই যে লেবু আছে, আপনারা লেবু কেটে, যদি লেবু না থাকে আপনারা ভিনিগারও দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তবে লেবুর রসটা হলে বেশি ভালো হয়, না থাকলে কোনো অসুবিধেই হয় না, যাই হোক ভিনিগারও দেওয়া যায়। লেবুর রস দেবেন একটু। তারপরে হচ্ছে এর মধ্যে আমি 2-3 দিনের আদা রসুন পেস্ট আগে থেকেই করে রাখি, তাই জন্য আমার বাড়িতে এগুলো থাকেই, আমি করেই রেখেছিলাম। তাই একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। মাংসর হিসেব মতো দেবেন, আমার এখানে 750 মাংস আছে, আমি তাই 2 চামচ মতো দিলাম, আপনারা সেটা হিসেব মতো দেবেন। একটু নুন চিনি সবই দেবেন, আমি একটু চিনি দিই, টেস্টটা ভালো লাগে। যদি আপনাদের মনে হয় যে আপনারা চিনি দেবেন না, তাহলে দেবেন না, আমি একটু দিই। এরপরে হচ্ছে লবণ দেবেন, লবণটা আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ পরেও আবার লবণ দিতে হবে, তাই জন্য আন্দাজ মতো দেবেন। এবং তারপরে হচ্ছে লঙ্কা। এবার আমি এটা দিচ্ছি এমনি একটু হালকা কাশ্মীরি মির্চ লঙ্কা, জাস্ট একটু টেস্টও আসে, একটু ইয়েও লাগে। আপনারা যদি কাঁচা লঙ্কা ছাড়া, আমি আমার বাড়িতে করি না, কারণ জানেনই আমার ছেলে ছোট, ওর জন্য আমি কাঁচা লঙ্কা ছাড়া ইয়ে করি না। তাই জন্যে আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন বা শুকনো লঙ্কা পেস্টও দিতে পারেন, কিন্তু এইটা আপনারা প্রথমেই ম্যারিনেট না করে রাখলে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করলে সবচেয়ে ভালো হয়। যদি কম সময় হয় তাহলে আধ ঘন্টা ম্যারিনেট করতে হবে। ভালো করে ম্যারিনেট করে এটাকে রাখতে হবে। তারপরে বাকি প্রসেসগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদের।
এই যে আমি ম্যারিনেট করে রাখলাম। হ্যাঁ, এর মধ্যে দই টই কিছু দিতে হবে না। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তাহলে আমাদের 1 ঘন্টা তো হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চিকেন ম্যারিনেটটা হয়ে গেছে। দেখুন, মাটন ম্যারিনেটটা হয়ে গেছে একদম, যেটা যতটা আমাদের দরকার ছিল মাটনটা ততটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে হচ্ছে আমি এটার ওপর, মানে আপনাদের তো এর থেকে বেটার হবে নিশ্চয়ই, আমাকে কিছু পেঁয়াজ এবং টমেটো পোড়াতে হবে। এই পোড়ানোটাই আসল। ঠিক আছে, আমি করব হচ্ছে পোড়া, এগুলোকে পুড়িয়ে, আমাদের বাড়িতে এরমই ভাবে রান্না হতো, পুড়িয়ে তারপরে ওইটাকে মশলা করা হতো। মশলা মানে হচ্ছে আগে তো শিলনোড়ায় বাটা হতো, আমি শিলনোড়ায় বাটতে পারি না, আমার এইটার একটা প্রবলেম আছে, শিলনোড়ায় একদম বাটতে পারি না। আবার আমার মিক্সিটাও একটা প্রবলেম হচ্ছে। তো এখনকার দিনে আবার একটা নতুন জিনিস এসে গেছে না, ওটা দেখাতে হবে। আর অনেকেই জানে যে সলিমোর, জাস্ট এরকম করে প্রেস করলে ছোট ইয়ে হয়ে যায়, ইয়ে করলে আমি দেখিয়ে দেবো আপনাকে যদি কেউ না জানে। ওইটা একটা কিনে নিয়েছি। মিক্সারটা মনে হয় চেঞ্জ করতে হবে না সারা দেখ, জানি না, এত দামি দামি মিক্সার কিনি 1-1.5 মাস 1 বছরের মধ্যেই সব নষ্ট হয়ে যায়। যাই হোক, তা এটা হচ্ছে মশলাটাকে, মানে মশলা তো নয়, এই পেঁয়াজ আর টমেটোগুলোকে আমাকে ভালো করে পোড়াতে হবে। পেঁয়াজ আর টমেটোগুলোকে পুড়িয়ে এগুলোকে ছালটা ছাড়িয়ে ওখানে পেস্ট করে, মানে আপনারা যদি শিলবাটায় করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আমি পারি না বলে আমি বললাম যে আমি ওইখানে করি, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু যদি যে শিলবাটায় করবে তাহলে তার টেস্টটা আরো বেশি ভালো হবে। তার সঙ্গে একটু জিরা যদি পারেন সেটাও যদি পেস্ট করেন আরো ভালো হবে। মানে এইগুলোর সঙ্গে একটু জিরে ভালো করে পেস্ট করলে ওটা ভালো হবে। আর আদাটা অনেকে দেয় ইয়েতে, তবে আমি আদা রসুন পুড়িয়ে দিই না, আমি আদা রসুন যেমন পেস্ট হয় সেই রকমই দিই। আর একবার করেই দেখুন না যেরকম করছি। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন, আমার পোড়ানো হয়ে গেছে পেঁয়াজ গুলো, পেঁয়াজ টমেটো এই যে আমি পুড়িয়ে দিয়েছি। এগুলো এখন একটু গরম আছে, ঠান্ডা হলে এগুলোকে ছাড়িয়ে, ঠিক আছে, এই যে আমি এইটার কথা বলছিলাম, এটা তো আপনারা সবাই জানেন, এই জিনিসও আপনারা ইয়ে করে নিতে পারেন, পেস্ট করে নিতে পারেন। ঠিক আছে, কিন্তু এটা একটু ঠান্ডা হোক। আর দেখছেন তো গ্যাসের অবস্থাটা কি, পরিষ্কার টরিষ্কার করে নি, তারপরে আবার ফিরব। মাটনটা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, সরি, ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল, তাই জন্য আপনারা দেখতে পাননি। মাটনটাকে একটু ভালো করে আপনাদের কষাতে হবে। আগেও আমরা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম, এবার একটু অল্প দেবেন, খুব অল্প, একদমই অল্প। কষানোটাই আসল এই রেসিপিটার। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে কষানো, যে কোনো মাংসই হচ্ছে কষানোটাই আসল, কিন্তু এইটার আমি বলবো কষানোটা আসল। আমি এখানে মানে অনেকক্ষণ কষিয়ে লাস্টে আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। আর একটু পরে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা দেব। সেটা হচ্ছে জিরে, ধনে, তারপরে হচ্ছে আপনার লবঙ্গ, তেজপাতা, এগুলো সব মিশিয়ে একটা মশলা আমি তৈরি করে রেখেছি, সেটা আপনারা দিতে পারেন। ওটাকে গুঁড়ো করে রাখি আমি, ওটাতে গুঁড়োটাই আমি দিয়ে দিই, মানে সবসময় গুঁড়োটা করা হয় সেটা হয় না। ঠিক আছে, তাহলে এখন অবধি এতটা থাক, তারপরে পরে দেখাচ্ছি। হ্যাঁ, এখন বন্ধুরা আমি প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আমি এটা
ইয়ে করছি, মানে কষাচ্ছি। আর একটু করে গরম জল দিচ্ছি। আমি গরম জল দিলে কিন্তু মাংসর ইয়েটা খুব ভালো হয়, টেস্টটা ভালো হয়। আর আমি একটা ভাজা মশলা আমি আপনাকে বলেছিলাম, করে রেখেছিলাম, যেটা হচ্ছে জিরে ইয়ে দিয়ে, সব রকমের জিরে, ধনে, তারপরে আপনার দারচিনি ফারচিনি সব দিয়ে একটা গরম মশলা মতো, গরম মশলা না, একটা মশলা মতো ভেজে আপনাদের গুঁড়ো করে রাখতে হবে। আর এইটাকে আপনাদের কষাতে হবে যতক্ষণ কষাতে পারবেন। আমি এখানে দেখুন 40 মিনিটের উপর কষিয়েছি, 45 মিনিট হয়ে গেছে। তাই জন্য এতটা ব্লগে তো আনানো যাবে না, তাই জন্য আমি কাটের ইয়েতে করেছি, কাটশট হয়েছে এটা। এবার আমি লঙ্কাটা দেব, ঠিক আছে? এবার আমি লঙ্কাটা দেব। লঙ্কাটা আমি এতক্ষণ দিইনি, লঙ্কা আসবে এবং এবার এ প্রেসারে যাবে। হ্যাঁ, এবার লঙ্কাগুলো দিচ্ছি। দেখুন আমি লঙ্কাগুলো খুব একটা ইয়ে করছি না, জাস্ট একটুখানি ব্রেক করে দিচ্ছি, মানে একটুখানি ফাটিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলের জন্য পুরোটা করা যায় না, এইটা দিলে হয়ে যাবে। ও খাবে বলে, ও এইগুলো খেতে খুব ভালোবাসে, ওর জন্যই স্পেশালি করা। ভালো গন্ধ দিয়েছে, কোনো এটা কোনো আর কোনো মশলা নেই। আপনারা একবার ইয়ে করে দেখুন। এবারে আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো, জাস্ট প্রেসারটা লাগিয়ে দেবো। আপনারা যারা কড়াইতে করছেন কড়াইতে চাপা দিয়ে দেবেন, আর আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। 2-3টে আর 4 থেকে 5টা সিটির পরে আমার মাংস আমার মনে হয় রেডি। আপনাদের সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? যেটা রান্না করছিলাম, আমাদের মাংস মানে যেটা রান্না করছিলাম সেটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে দিয়েছি আমার হাজবেন্ডকে। তাই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষা হয়েছে, খুব ভালো ইয়ে হয়েছে, টেস্টটাও খুব ভালো, একদম নরম হচ্ছে। ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজটা আমি বললাম, তা ও বললো পেঁয়াজ আর খাবে না, তাই জন্য আর পেঁয়াজটা আর আমি অ্যাড করলাম না। ঠিক আছে, আবার দেখা হবে আরেকটা নেক্সট ব্লগের। এখনকার মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।